হে আল্লাহ, দৃষ্টির অন্তরালবর্তী ও দৃষ্টিগ্রাহ্য সকল বিষয়ে যেন তোমাকে ভয় করতে পারি। হে আল্লাহ, যদি জীবন আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে জীবিত রাখো, আর যদি জীবন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে মৃত্যু দান করো। সেই তৌফিক প্রার্থনা করি। আমি তোমার নিকট প্রার্থনা করি সত্য কথা বলার তৌফিক, খুশি ও ক্রোধ উভয় অবস্থাতেই। আমি তোমার নিকট প্রার্থনা করি মিতব্যয়িতার, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থার। প্রার্থনা করি এমন নিয়ামত যা শেষ হবার নয়। প্রার্থনা করি যা চক্ষু জুড়াবে অনিশেষভাবেই। আমি তোমার নিকট চাই তকদীরের প্রতি সন্তুষ্টি। আমি তোমার নিকট চাই মৃত্যুর পর সুখময় জীবন। আমি তোমার নিকট কামনা করি তোমাকে দেখার তৃপ্তি। আমি কামনা করি তোমার সহিত সাক্ষাৎ লাভের আগ্রহ ব্যাকুলতা, যা লাভ করলে আমাকে স্পর্শ করবে না কোনো অনিষ্ট, আর আমাকে সম্মুখীন হতে হবে না এমন কোনো ফিতনার যা আমাকে পথভ্রষ্ট করতে পারে। হে আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানের অলঙ্কার দ্বারা বিভূষিত করো, আর আমাদেরকে বানাও পথ প্রদর্শক ও হেদায়েতের পথিক। আমিন। আসুন আমরা নাসাই শরীফের এই হাদিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, আল্লাহর কাছে এই হাদিসের মাধ্যমে আমরা পানা চাই। গভীর রজনীতে আমরা যখন পানা চাব, গভীর রজনীতে আমরা উঠে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজের পরে যদি আল্লাহর কাছে হাত তুলে এমন করে বলতে পারি, এমন করে বলি, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত ব্যাকুলতা, জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতি সব কিছুর অবসান ঘটিয়ে আমাদেরকে একজন পাক্কা মুমিন মুসলমান করে আল্লাহ পাক ঈমানদার করবেন, ঈমানদার করে নেবেন, মাফ করে দিবেন। মাসুম বেগানা শিশুর মতো করে আমাদের পরের দিনের সকালটা শুরু হবে, শুরু হওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আর আল্লাহ যদি আপনার আর আমার হয়ে যায়, এই পৃথিবীর সব আপনার আর আমার পায়ের কাছে মাথা নত করবে, এটাই সত্য। গভীর রজনীতে উঠে দুরাকাত সালাত তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজের পাটিতে বসে চোখের পানি ফেলে এইভাবে করে আল্লাহর কাছে আমরা আরজি করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে পাক্কা মুমিন মুত্তাকি মুসলমান ঈমানদার হিসেবে কবুল করে নেবেন। আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমিন।